রাব্বি, তার সঙ্গে দাজ্জালের সাক্ষাৎ ইতিমধ্যে হয়ে গেছে। তার মানে দাজ্জাল পৃথিবীতে ইতিমধ্যে চলে আসছে। দাজ্জাল আসবে, এটা রাসূল বলেছেন, সত্য কথা, এবং সেই দাজ্জাল চলে এসেছে। দাজ্জাল কি চলে এসেছে? বর্তমান বিশ্বনেতারাই কি সেই পথ তৈরি করছেন? মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বিশ্বজুড়ে অস্থিরতার মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবেন শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা। হাদিসের বর্ণনায় তিনি হবেন একচোখা, তার কপালে লেখা থাকবে কাফির এবং তিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করবেন। সহিহ মুসলিমের হাদিসে বলা আছে, তিনি 40 দিন পৃথিবীতে থাকবেন এবং ইস্পাহানের 40,000 ইহুদি তাকে অনুসরণ করবে। মূলধারার ইসলামী স্কলারদের মতে দাজ্জালের আগমনের আগে বিশ্বজুড়ে ফিতনা এবং বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে। মানুষ মিথ্যাকে সত্য এবং সত্যকে মিথ্যে বলে মনে করবে। মুসলিম উম্মাহ দুর্বল ও বিচ্ছিন্ন হয়ে পড়বে। জমিন অশান্ত হবে এবং অনাহার দেখা দেবে। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে সেই আলামতের সঙ্গে তুলনা করছেন অনেকেই। তাদের মতে চলমান যুদ্ধ, নেতানিয়াহুর মিথ্যাচার, সভ্য দেশগুলোর সমর্থন এবং আরব রাষ্ট্রগুলোর মধ্যে বিভেদ ও ফিলিস্তিনের অনাহার সবই দাজ্জালের আগমনের পটভূমি তৈরি করেছে। আবার কিছু মহল ট্রাম্প ও নেতানিয়াহুকে দাজ্জালের সঙ্গে তুলনা করছেন। ইরানের ধর্মীয় নেতা শহীদ হাসান আলী ফেব্রুয়ারিতে এক খুতবায় ডোনাল্ড ট্রাম্পকে একচোখা দাজ্জাল বলে উল্লেখ করেছেন। একইভাবে হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাসেম মার্কিন ইসরায়েল শক্তিকে পরোক্ষভাবে দাজ্জাল শক্তি হিসেবে বর্ণনা করছেন। এছাড়া বিশ্বের শতাব্দীক সুন্নি ও শিয়া আলেমের যৌথ বিবৃতিতে ট্রাম্প ও নেতানিয়াহুকে কোরআনের ভাষায় পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তৃতীয় উপাসনালয় নির্মাণের পরিকল্পনা এবং জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার মতো সিদ্ধান্তগুলোকে এই আলোচনার নতুন মাত্রা যোগ করেছে। তবে এই দাবির সত্যতা খুঁজে পাননি বিশেষজ্ঞরা। তুরস্কের ইসলামী গবেষক হারুন কারামন সতর্ক করে বলেন, কোনো জীবিত মানুষকে দাজ্জাল বা তার প্রদর্শক বলা ধর্মীয়ভাবে ভুল ও বিপজ্জনক। দর্শক, আপনার কি মনে হয়, দাজ্জাল কি আসলে পৃথিবীতে চলে এসেছে নাকি তার আসার সময় আরও বহুদিন বাকি? কমেন্ট করে জানাতে পারেন।